এই বিগ নিউজ এবং যেই নিউজটা এই মুহূর্তে সবার মধ্যে একটা বিশাল এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে। হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যারা উপস্থিত রয়েছেন, আজকে আপনারা সবাই জানেন সন্ধ্যা 6টার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নতুন অ্যাডহক কমিটি, সেই কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে এবং সেই অ্যানাউন্সমেন্ট আমরা গতকালকে পেয়েছি। সেই সভা শুরু হবার অন্তত 6-7 ঘন্টা আগে মিরপুরে সাংবাদিকদের ভিড়, গণমাধ্যম কর্মীরা দে আর এক্সাইটেড, দে আর ইগারলি ওয়েটিং ফর সামওয়ান। দুটা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে ওই 6টার সময় যে সভাটা ডাকা হয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির, যেই কমিটির মেম্বার সংখ্যা হচ্ছে 11, সেই সভাটা 6টায় হবে কিনা 1 নম্বর পয়েন্ট। এবং এই 1 নম্বর পয়েন্ট মানে এই সভা নিয়ে কেন অনিশ্চয়তা তৈরি হলো, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল তিনি স্টিল দাবি করছেন যে তিনি হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখনো সভাপতি, বৈধ সভাপতি। এবং যেটা বাতাসে গুঞ্জন যে আমিনুল ইসলাম বুলবুল তিনি আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কোনো সময় ঢুকে যেতে পারেন। আমিনুল ইসলাম বুলবুল, আমি আবারও বলছি, এটা যথেষ্টভাবে ছড়িয়েছে যে কোনো সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঢুকে যেতে পারেন এবং সেই টার্গেট, সেই পরিকল্পনাটা নাকি তামিম ইকবাল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরা যারা ওই 6টার সভায় অংশগ্রহণ করতে আসবেন তারা আসার আগে ঘটানো যায় কিনা সেই নিয়ে নাকি একটা পরিকল্পনা চলছে। গতকালকের যে ঘটনা ঘটেছিল সেখানটায় আমিনুল ইসলাম বুলবুল পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন এবং তিনি তার সঙ্গী হিসেবে পেয়েছিলেন শুধুমাত্র খালেদ মাসুদ পাইলটকে। আজকের যেই আপডেট যে আমিনুল ইসলাম বুলবুল যে কোনো সময় বিসিবিতে আবার ঢুকে যেতে পারেন, মানে পালিয়ে যাওয়া লোক আবার ফেরত আসতে পারেন, এসে বলার চেষ্টা করবেন যে ঠিক আছে আমি হচ্ছি বৈধ সভাপতি, সেই আমিনুল ইসলাম বুলবুল আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসার ব্যাপারে যে আলোচনা চলছে সেখানটায় তিনি সঙ্গী হিসেবে কাউকে পাচ্ছেন না। ইভেন যে সংক্ষুব্ধ অংশ রয়েছে, বিতর্কিতভাবে যারা নির্বাচিত, যারা 2 নম্বরি করে, যারা ভোটিং জালিয়াতি করার মাধ্যমে, যারা কোর্টের রায়কে প্রভাবিত করার মাধ্যমে, যারা জেলা প্রশাসকদেরকে তাদের ফেভারে কি বলবো এটাকে বাধ্য করার যে ইস্যুটা ছিল, সেই রকম কর্মকাণ্ড করে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মহাবিতর্কিত 2025-এর 6 অক্টোবরের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, সেই তারা এবং তাদেরকেও আমিনুল ইসলাম বুলবুলের সাথে ক্রিকেট বোর্ডে ব্যাক করতে সাহস করছেন না। তারা জানেন তারা অবৈধ, তারা জানেন তারা অস্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত এবং তারা এটাও জানেন যে আমিনুল ইসলাম বুলবুল এন্ড অফ দ্য ডে তার চেয়ার সারা কিছু বোঝেন না। কারণ এই ডাইরেক্টরদের সাথে একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ন্যূনতম হাই হ্যালো যে যোগাযোগ, ন্যূনতম কার্টিসি মেইনটেইন করে যে যোগাযোগ, ঈদ মোবারক লিখলে সেটার যে রিপ্লাই, সেই কাজগুলো পর্যন্ত করে নাই। এমন একটা অবস্থা সিচুয়েশন এই মুহূর্তে যে অল আর ওয়েটিং ফর দ্য বোথ পার্টিস। একটা হচ্ছে সন্ধ্যা 6টায় এখানটায় আপনারা সবাই জানেন একটা সভা হবে এবং সেই সভা যে 11 সদস্যের অ্যাডহক কমিটি হয়েছে সেই কমিটির সভা, সেখানে হয়তো যে রেসপন্সিবিলিটিস, ডিপার্টমেন্ট ডিস্ট্রিবিউশনস, সেই কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে। তবে তার আগে গতকাল সন্ধ্যা থেকে আমিনুল ইসলাম বুলবুল তিনি নিজেকে নতুন প্রেস রিলিজ দেওয়ার মাধ্যমে যে দাবিটা করছেন সেই আলোচনাটা ছড়িয়ে পড়েছে। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি। বিসিসিআই যিনি ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা অনেক ক্ষমতাবান এবং অনেক কি বলবো যে মানে বর্ষিয়ান সংগঠক। ভারতীয় ক্রিকেট বোর্ডে রাজীব শুক্লা নামটা হচ্ছে খুবই কমন নেম। যখন যেই থাকুক না কেন ক্ষমতার পালা বদলে রাজীব শুক্লা বিসিসিআইর একজন কি পার্সন হিসেবে থেকে যান and is doing tremendously well. তিনি অলরেডি তামিম ইকবালকে ফর বিইং দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অভিনন্দন জানিয়েছেন। and this is a message, এটা হচ্ছে একটা বার্তা। বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট যখন তামিম ইকবাল খানকে অভিনন্দন জানান, সেই অভিনন্দন অর্থাৎ বিসিসিআই ইজ ইকুয়াল আইসিসি, আমরা যদি এভাবে জিনিসটাকে চিন্তা করি, সেই অভিনন্দন কিন্তু আসলে আইসিসির পক্ষ থেকেই কাইন্ড অফ অভিনন্দন। এবং গতকাল আরেকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু দিস ইজ অ্যাডহক কমিটি এবং এই অ্যাডহক কমিটি যেহেতু গঠিত হয়েছে গতকাল, যখন সংবাদ সম্মেলন হয়েছে সেখানটায় তানজিল চৌধুরী তিনি বলেছেন যে আইসিসি তাদেরকে গাইড করেছে, সিন্স ইটস অ্যাডহক কমিটি হবার কারণে, নির্বাচিত কমিটি না হওয়ার কারণে এক্স অফিসিও হিসেবে সিইও যেন উইথ দ্য প্রেসিডেন্ট আইসিসির মিটিংগুলো রিপ্রেজেন্ট করে। তার মানে আইসিসির সাথে যোগাযোগটা খুবই স্মুথ এবং আইসিসির গাইডলাইন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি পেয়ে গেছে। যখন আইসিসির গাইডলাইন, আইসিসির টোটাল ডিসিশন মেকিং এর জায়গায় যারা রয়েছেন তাদের পূর্ণ সমর্থন রয়েছে অনির্বাচিতই বলা যেতে পারে বা বিতর্কিতভাবে নির্বাচিত যারা আসলে ইলেকশনটা করেছিলেন তাদের বিরুদ্ধে এবং নতুন কমিটির পক্ষে
ঠিক তখন আসলে খুব বেশি আলোচনা করার সুযোগ থাকে না। আমার অতি প্রিয় ফারুক ভাই, তাকে একটা সালাম দিয়ে লাস্ট আলোচনার এন্ডিং করতে চাই। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ফারুক ভাই যে কথাটা বলেছেন যে আমাদের তো ইলেকশনে কোনো কন্টেস্টেন্টই ছিল না, অন্য কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, এখানে কারচুপি হয় কিভাবে? ফারুক ভাই, যেই ইলেকশনসগুলোতে কন্টেস্টেন্ট থাকে না, প্রতিদ্বন্দ্বী থাকে না, এটার মানেটাই হচ্ছে ওখানে কারচুপি হয়েছে। এবং সেটাই সবচেয়ে বেশি আলোচিত, বিতর্কিত, 2 নম্বরই করে নির্বাচিত পরিচালক আপনি নিজে। বাংলাদেশের স্পোর্টস ইতিহাসে, বাংলাদেশের ক্রিকেট বোর্ড ইতিহাসে ফারুক আহমেদ ইজ দ্য অনলি পার্সন যিনি 2 বার, একবার অপসারিত, আরেকবার অবৈধ হয়েছেন। আর কোনো অর্গানাইজারের কপালে এটা ঘটে নাই। তার অপকর্মের কারণে, কুকর্মের কারণে একবার অপসারিত হয়েছেন, এবং যে ক্রীড়া উপদেষ্টার গল্প প্রতিদিন তিনি শুনান, সেই ক্রীড়া উপদেষ্টাই তার মন্ত্রণালয়ের মাধ্যমে, এনএসসির মাধ্যমে ফারুক আহমেদকে অপসারণ করেছিল, ভাই তুই যা এখান থেকে, রাইট? এবং পরবর্তীতে আপনি চিন্তা করতে পারেন যে কতটা মানুষ নির্লজ্জ হলে এমনটা হতে পারে যে প্রেসিডেন্টের পদ থেকে অপসারিত হওয়া একজন ব্যক্তি পরের বোর্ড ইলেকশন করে ভাইস প্রেসিডেন্ট হয়েছে। ফারুক আহমেদ এটাও হয়েছে। তো ফারুক আহমেদ অনেক কিছুই করতে পারে, অনেক কিছু বলতে পারে। তিনি, আমার কাছে যেটা মনে হয় যে অ্যাবনর্মাল কিছু ব্যাপার স্যাপারের মধ্যে দিয়ে চলেন, নাহলে এটা তো একটু স্বাভাবিক মানুষ করবে না, কোনোভাবে এটা করা সম্ভব না। আপনি পুলিশের কোনো কারণে ধরেন এসপি ছিলেন, আপনাকে কনস্টেবল বানিয়ে দিলে আপনি হবেন? ফারুক আহমেদ হবে। ফারুক আহমেদ সেটা হয়েছেন। তো সেই ফারুক আহমেদ একটা সত্য কথা স্বীকার করেছেন। কথাটা হচ্ছে যে গত ইলেকশনে তো কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, তাহলে ম্যানিপুলেশন হইলো কিভাবে? গত 17-18 বছরের ইলেকশনগুলোতেও আসলে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ম্যানিপুলেশন, এবং সেই ম্যানিপুলেশনের পক্ষে সবচেয়ে বড় যুক্তি ছিল প্রতিদ্বন্দ্বী ছিল না। সো লাস্ট ইলেকশনটা ফারুক ভাই অবৈধভাবে হয়েছে, এবং আপনি যে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন আপনার নাম মেনশন করে জাতীয় ক্রীড়া পরিষদ গতকাল তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা দিয়েছে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। আর বিশেষ কিছু বলার নেই। বুলবুল ভাই, চেয়ার চাই, স্যালিউট।